আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধাকে বাড়ি খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিওর কাছে হস্তান্তর। এখন আপনারা একটু মিটমাট করে দেন, আমার এখানে থাকা দিচ্ছে, এখন যেতে বলে চলে যাবো, আবার পরে আসবো। সঞ্জিত দেবনাথ সৎমায়ের অত্যাচার থেকে বাঁচাতে বাবা 7 বছর বয়সেই মথুরাতে বড় ছেলের কাছে পাঠিয়ে দেন। বড় ছেলে তখন ছোট একটি দোকান চালাতো, এখন তার বড় হোটেল, 4টি নিজের ফ্ল্যাট ভাড়া দেয়। দাদার কাছে কিছুদিন থাকার পর বাড়ি ফিরতে চান সঞ্জিত। এক জানা পরিচিত ট্রাক চালকের সাথে ট্রাকে করে রওনা দেন। রাস্তায় গুজরাট পুলিশ ধরে, বাচ্চা ছেলে পাচার হচ্ছে ভেবে আটক করে। রাখা হয় একটি বড় ঘরে। ওই একই সঙ্গে ঘরে অনেক লোক, কেউ চোর, পকেটমার ইত্যাদি। শুধু খাওয়া দাওয়া আর ঘুম, কোন রকমের কথা বলতে চাইলেই মার। এইভাবে 6 বছর। তারপর ওখানকার আটকে থাকা অবস্থায় সকলেই বিছানার চাদর দিয়ে চেন তৈরি করে রাত্রিবেলায় পালিয়ে যায়। আনন্দ লাগছে দাদা, এখন আপনারা একটু মিটমাট করে দেন, আমার এখানে থাকা দিচ্ছে, এখন যেতে বলে চলে যাবো, আবার পরে আসবো। আমার খুব ভালো লেগেছে, আর সবাই আমাকে ভালোবাসছে, বৌদিরা, দাদারা। এই দাদা এখন মাছ ধরতে গেলাম, পেলাম না, বললো পরে ধরবো। সেখান থেকে রাজস্থানের এক দোকানে কাজ নিয়ে 3 বছর। 3 বছরে বুঝতে পারে ওটা আসলে চা দোকানের মালিক পেছনে গাঁজা চরস বিক্রি করে। তারপরে পুলিশকে বলে আটক করে। চোর পুলিশ ব্যবসায় ভালো ব্যবসা। ওখান থেকে পালিয়ে যায় এক ট্রাক চালকের সঙ্গে। বাড়ি ফিরে সৎ মা বিয়ে করতে বলে। পাড়ার বন্ধুদের সঙ্গে রঙের কাজ শুরু করে। বিয়ে করে ভালোই কাটছিল সময়। মাস 2 আগে কামাখ্যা যাবে ঠিক করে বন্ধুদের সাথে। বাড়িতে 2 ছেলে বউয়ের সাথে অশান্তি করে বেরিয়ে আসে। কামরূপ কামাখ্যা মন্দিরের পথে বৃষ্টির কারণে এক বাড়িতেই থাকে সবাই। অনেক পুণ্যার্থী ছিল ওখানে। রাতেই ব্যাগ হারিয়ে ফেলে সঞ্জিত। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে আলো ফুটলে পেয়ে যাবে ভেবে শুয়ে পড়ে। সকালে মন্দিরের লাইন দিতে বন্ধুরা সবাই চলে যায়, সঞ্জিত ঘুমিয়ে পড়ে। ভিড়ে আর পায়নি বন্ধুদের। রাস্তার ধারে এক চা দোকানে কাজ করে খাবার পাবে চুক্তিতে কাজ করতে থাকে। ওখানেই পুজো দিতে আসা চা দোকানের খরিদ্দার এক পুণ্যার্থীর সাথেই বাংলায় ফেরে সঞ্জিত। ওই পুণ্যার্থীর সাথেই আসে গঙ্গাসাগরে। তিনি নিশ্চিত ছিলেন সাগরের মেলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর হ্যাম রেডিও, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। একেও পারবেই। আমার ইচ্ছা আছে আমি এখানে থেকে যাবো, ছেলে এসছে, বলছে বাড়ি চলো, গিয়ে তোমার যাবো, গিয়ে আবার ঘুরে আসবো, সেটাই বলছি। তাই এই সাগরের বাসিন্দাই এক স্থানীয় যুবকের জয়দেব শ্যামল ও মিলন মাইতির মাধ্যমে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের দিবস মণ্ডলের কাছে খবর দেন। সেখান থেকেই বার্তা পাঠানো হয় পুষ্পেন্দু মজুমদারের কাছে। নদিয়ার SDDM ও সঞ্জয় মল্লিক এবং হ্যাম রেডিওর সদস্য পুষ্পেন্দু মজুমদার ছেলে সুজিত দেবনাথকে খুঁজে বের করেন। বাড়ি 4 নম্বর ওয়ার্ড, নবদ্বীপ চটির মাঠ, বণিকনগর, নদিয়া। দিবস সাগর থেকে ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা বলায় আর ছোট ছেলে সুজিত দেবনাথ ও স্ত্রী সুমিতা দেবনাথ গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা, হ্যাম রেডিওর সদস্য দিবস মণ্ডলের উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিরলেন বাড়ির ঠিকানায়। আমি এসেছি এখানে 10টায়, আমার ছোট ছেলে। আমি নিয়ে এসেছি আমার হাজবেন্ডকে, ওনার নাম সঞ্জিত দেবনাথ। উনি গেছিল কামাখ্যায়, গিয়ে ওখান থেকে আর আমরা খোঁজ পাইনি। সে লোক খবর দেয়নি আমাকে। উনি বললো ওখানে নাকি চায়ের দোকানে কাজ করছিল, সে দাদা মানে 300 টাকা দিয়েছে। তখন উনি বললো যে আমি কি করে যাব, কান্নাকাটি করছিল। তখন এই দাদা আবার বললো যে আমি তাহলে আমার সাথে চলো, আমি তো হাওড়ায় যাবো। উনি হাওড়ায় বলেছে টাকা দিয়েছি, তুমি বাড়িতে চলে যাও, শিয়ালদা ধরে যাও না কাটোয়ার হয়ে লোকাল ধরে যাও। তো উনি তো সেটা মানলো না। না মানার পরে তখন আবার বললো না আমি সাগর দেখতে যাবো। পেয়েছে সাথী, আর দেখতে দাদাও মনের মতন লোক, নিয়ে এসে ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। নামি দামি ব্র্যান্ডের বেডিং, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোরস অ্যান্ড স্টিল ফার্নিচার, পাথর প্রতিমা, পূর্বাঞ্চল বাজার, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 9775650545 ও 9735743245। সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে।